যারা কথায় কথায় খুঁত ধরে সেই মানুষগুলোকে এড়িয়ে চলাই ভালো। কারণ তারা অতি সাধারণ বিষয়টাও খুব কঠিন করে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি, মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো আজকে সকাল সকালই কিছু রুটি ফ্রোজেন করে রাখবো ঈদ উপলক্ষে। তো ঈদ উপলক্ষে বলতে গেলে তো ঈদ তো আর বেশি দিন নাই, মাত্র 10 দিনের মতো আছে। তো অনেক কিছুই ঘরের কাজ আছে। তাই ভাবলাম কিছু রুটি ফ্রোজেন করে রাখি। মোটামুটি ৪ দিনের বা ৫ দিনের হলেও অনেক কিছু কাজ এগিয়ে যাবে। তো যদি প্রত্যেকদিন সকালে রুটি বানাতে যাই, এদিকে কিন্তু রুটি বানাতে বানাতেই আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। সেই সাথে ঘর ঝাড়া, ঘরের কাজ এগুলো তো থাকেই। তো অন্য কিছু আর কোনো ক্লিনিং এর কাজে হাত দেওয়া যায় না। সেইজন্যই ভাবলাম যে আজকে একটু বেশি করে রুটি ফ্রোজেন করে রাখি। রুটিটা যদি খালি ফ্রিজ থেকে বাহির করে গরম করা হয় তাহলে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাবে। তো সেই জন্যই আরকি বেশ কিছুটা রুটি ফ্রোজেন করে রাখলাম। তো যাই হোক, সারাদিন আর ভিডিও করি নাই। একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব বেশি ভালো নয়। তো ভালো নয় বলতে গেলে শরীরটা উইক লাগে। সেই সাথে আমরা যারা সিজারিয়ান মায়েরা আছি তাদের একটা প্রবলেম হয়তোবা সবারই আমার মনে হয়, রাজহাড়ের ব্যথাটা। তো এইটা কিন্তু মাঝে মাঝে খুব ব্যথা করে। তো জানি না হঠাৎ করে বেশি হয়, আবার কিন্তু কখনো কখনো একদমই থাকে না। তো ৩-৪ দিন ধরে কিন্তু এইটাতে প্রবলেমটা বেশি হয়েছে। তো যাই হোক, আমার মতো যারা আছেন অবশ্যই আমাকে জানাবেন, আমার একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলা আব্বা বাজার নিয়ে এসেছিল। তো বাজারগুলা গুছিয়ে নিয়ে তারপর ব্রয়লারের মাংস এনেছিল, সেগুলোও রান্না করে নিলাম। তো সবকিছুই আর ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করি নাই। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু রুমে চলে এসেছি। এখন শাশুড়ি মায়ের কিছুটা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল। তো সেই কাপড়গুলা এখন বসে বসে ভাঁজ করছি। আর ভাবলাম যে খুব বেশি ভিডিও নাই যেহেতু, তো এগুলাও একটু ভিডিও ক্যাপচার করি। তাই আপনাদের সাথে একটু গল্প করার মতো জায়গা বেরিয়ে আসবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি ২ টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও অনেক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আছেন, অনেক ভালোবেসে আমার ভিডিও দেখেন। তবে কেউ আমাকে কমেন্ট করেন, কেউ কমেন্ট করেন না। তো যারা করেন না তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবেন। এতে করে আমি জানতে পারবো, আমি চিনতে পারবো যে কে আপনি, কোথায় থেকে আমার ভিডিও দেখছেন। তো এতে করে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। তো বাংলাদেশে থেকে আমার অনেক কয়টা আপু আছে, আমাকে আমার ভিডিও খুব ভালোবেসে দেখে, আমাকে সুন্দর কমেন্টও করে। এছাড়াও কিন্তু আমাকে ইন্ডিয়া থেকে অনেকেই আমার ভিডিও দেখে। তবে আমি জানি না ইন্ডিয়া থেকে আমার কে ভিডিও দেখে। তো যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ইন্ডিয়া থেকে এক খালাম্মা আর এক ছোট বোন আমার ভিডিও দেখে। তারা কিন্তু কনটেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু সুন্দর কমেন্ট করে। তাছাড়াও কনটেন্ট ক্রিয়েটর বাহিরে সাধারণ দর্শক যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট নেক্সট ভিডিওতে পড়বো। আমার খুব ইচ্ছা করেছে। অবশ্যই আপনারা ভুলবেন না একটা করে কমেন্ট করতে। তো যাই হোক, আমি কিন্তু শাশুড়ি মায়ের কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন ক্যাবিনেটের ভিতরে ভরিয়ে রাখলাম। আর বাড়িতে পরা কাপড়টা আলনাতে রেখে দিলাম। আর আমার ছোট্ট চ্যানেলটাতে কোনো যদি নতুন বন্ধু এসে থাকেন, তবে আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।
আর এই গরমে খুব উপকারী একটা ড্রেস গিফট পেয়েছি, সেটা কি আর আপনাদের সাথে শেয়ার না করলে হবে? এই তো খুব সুন্দর একটা নাইটি আমার শাশুড়ি আম্মা গিফট করেছে। তো বেশ কিছুদিন হয় আপনাদের সাথে শেয়ার করব বলেই করা হচ্ছিল না। তো এই গরমে কেউ যদি ১ ভরি স্বর্ণ গিফট না করে, একটা করে নাইটি গিফট করে, সেটাই কিন্তু অনেক বেশি উপকার হবে। আমরা গৃহিণীরা কিন্তু যতই কিছু পড়ি না কেন, এটা না পড়লে কিন্তু আমাদের শান্তিই হবে না। তো যাই হোক, তারপরে আমি কিছু শখের জিনিস এনেছিলাম। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। এই তো আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো খুব বড়, বড় ৩ টা টাব এনেছি, একটা গামলা এনেছি। তো সেগুলা কি করব আ এখন চিন্তাধারা মাথায় আছে। তো কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিও কিন্তু একদমই শেষের পর্যায়ে চলে এসেছি। আমার ছোট্ট চ্যানেলটাকে যারা ভালোবেসে একটু, একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।